ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কিছু নিয়ামত পাওয়ার পরেও তারাই তো একমাত্র রহমানের বান্দা, তারাই রহমানের বান্দা। রহমান হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হচ্ছে দয়াময় রহমান, রহমানের বান্দা তারা। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মুদ্রা তাদের সাথে কথা বলতে তাদের বলে এবং তোমাদের সালাম। আমাদের সমাজের মধ্যে, আমাদের পাড়ার মধ্যে, দেশের মধ্যে এমন কতগুলা গাদ্দার আছে, অহমিকা লোক আছে, যারা কোরআন সুন্নাহর আমল করার জন্য চেষ্টা করে, দ্বীনের পথে থাকার জন্য চেষ্টা করে, অনার্থক তাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার চেষ্টা করে, উঠে পড়ে লেগে থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হচ্ছে তারা, যে সমস্ত মানুষ, যে সমস্ত বান্দাবান্দি আরেকজন বান্দাবান্দির সাথে, মুমিনের সাথে, রহমানের বান্দার সাথে ঝগড়া বিবাদ করতে চায়, তারা যেন বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং তাদের সাথে যেন আমি আপনার সাথে কোন রকম ঝগড়া বিবাদে আমি লিপ্ত হতে চাই না। সালাম, আপনাকে আমি কি সালাম, সালাম অর্থ হচ্ছে শান্তি। আমি আপনার সাথে কোন রকম ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই না। এইরকম নম্র ভাবে যারা চলাফেরা করে, তারা মূর্খদের সাথে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদের সালাম, তোমাদের সালাম। আমি এখন তোমাদের সাথে কি করব না, ঝগড়া করব না, অহেতু ঝগড়া করব না। والذين يبيتون لربهم سجدا وقياما, তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয় ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما, যারা রহমানের বান্দা বান্দি হবে তারা নিজেদের রবের সামনে, আমাদের রবকে আল্লাহর সামনে সিজদায় অবনত হয় এবং দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। আল্লাহর কুদরতের পায়ে লুটিয়ে পড়ে এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত দিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, সিজদায় অবনত হয়। তারাই একমাত্র রহমানের বান্দা। এখন আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা নম্রভাবে, ভদ্রভাবে, শালীনতাভাবে আমরা চলাফেরা করি না, অহমিকা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অহমিকা বান্দা বান্দীদেরকে কখনো ভালোবাসেন না। যারা নম্র ভদ্রভাবে চলাফেরা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা যদি ইমানদার হই, আমরা যদি মুমিন হই, আমরা যদি রহমানের বান্দা দাবি করি, তাহলে আমরা একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কখন আমরা অহমিকা করতে পারি না, ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তারা দোয়া
দোয়া করতে থাকে যারা রহমানের বান্দা, যারা রহমানের বান্দা তারা মানুষের সাথে অহেতুক ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। আর তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর সামনে সিজদা লুটিয়ে পড়ে, রাত দিন কাটিয়ে দেয় ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, এবং তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, সার্বক্ষণিক ইস্তেগফার করতে থাকে, তাওবা করতে থাকে, এবং আল্লাহ তাআলাকে বলেন, হে আমাদের রব, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করো, তার আযাব তো সর্বনাশা। জোরে নাউজুবিল্লাহ। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما, তার আযাব তো সর্বনাশা। জাহান্নাম যেটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এটা কোনো মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম পয়দা করেননি। এবং যারা মুমিন মুত্তাকি, যারা মুমিন মুত্তাকি রহমানের বান্দা, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে হবে সেটাকে ভয় করে। এমন কোন মানুষ নাই আল্লাহর কাছে জবাব দিতে পারে। আমরা কি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা আল্লাহর দয়া চাই, আল্লাহর করুণা চাই, আল্লাহর রহম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ নরনারী সৃষ্টি করেছেন, এমন কোন বান্দা বান্দি নাই আল্লাহ উত্তর করলে আমার থেকে আপনার থেকে জবাব চাইলে জবাব দিতে পারে, এরকম শক্তি কারো নেই। এই জন্য মুমিন মুত্তাকি রহমানের বান্দা যারা, তারা জাহান্নামকে ভয় করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আমার রব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। কারণ আমরা জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের নাই। আমরা অত্যন্ত কি করি? ভয় করি। কারা ভয় করে? রহমানের বান্দা যারা, তারাই ভয় করে। আর যারা গাদ্দারি করে, অহমিকা করে, ফখর করে, তাদের পরকালে কোনো ভয়ভীতি নেই। একমাত্র মুমিন ইমানদার যারা, তারা একমাত্র রহমানের বান্দা, তারা একমাত্র আল্লাহর ক্রোধকে ভয় পায়, জাহান্নামের শাস্তিকে ভয় পায়। এই জন্য আল্লাহর কাছে তারা সবসময় প্রার্থনা করে, দোয়া করে, ফরিয়াদ করে, তারা যেন জাহান্নামের আযাব থেকে কি পায়? রক্ষা পায়। ইন্না আযাবাহা কানা গরামা। তার আযাব তো সর্বনাশা, জাহান্নামের আযাব অত্যন্ত সর্বনাশা। সর্বনাশা জিনিসটা কিরকম? আমি আমার বাসায় একটা উদাহরণ দিয়ে থাকি। যেহেতু আমরা সাগর অঞ্চলের মানুষ, নদীর অঞ্চলের মানুষ, কিছু কিছু দৃষ্টান্ত আমাদের জীবনে হয়েছে, আমরা দেখি। যারা সাগর পারে, নদীর পারে বসবাস করে, জলোচ্ছ্বাস যখন হয়, তুফান যখন হয়, তুফানের পানি যখন খুলে আক্রমণ করে, এক পর্যায়ে এটা জাহান্নামের চূড়ায় যে সামান্য, তারপর একটা উদাহরণস্বরূপ বল, বিটা যে আছে, বিটা সমতল বিটা, পানির স্রোতে জলোচ্ছ্বাসের বিটার মাটি পর্যন্ত উপরে ফেলে, এবং ঘর বাড়ি, গবাদি পশুপালন যা আছে, মানুষ যারা ছিল, তাদের সবাইকে কি করে দেয়? শেষ করে দেয়। তারা
মরে যায় এতটুকু আমরা আযাব ধরতে পারি, কিন্তু জাহান্নামের আযাব এতটুকু নয়। দুনিয়ার মধ্যে আমরা যদি আগুনে পড়ি অথবা কেউ আমাদেরকে মারে হত্যা করে, এটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ ধরে। তাহলে জাহান্নামের যেগুলা শাস্তি হবে পুরা কোনো শেষ সীমানা নাই, পুড়তেই থাকবে। আমরা এই দিন যে ঢাকাতে একটা বিমান অ্যাক্সিডেন্ট হলো, এখানে কতগুলা ছাত্রদের লাশ দেখলাম, লাশের কোনো অস্তিত্ব নেই। মানুষ যেমন বুঝতো যে কাবাব করে, কাবাব করলে যেরকম বুঝতো হিটার মাধ্যমে গলে যায়, এইরকম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে যেন মেহমান বানিয়ে দেন। সবাই আমিন।